আদিবাসী সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানালেন, আদিবাসীদের উন্নয়নের কাজ ফেলে রাখা চলবে না। আদিবাসীরা রাজ্যের ভবিষ্যৎ। আদিবাসীদের উন্নয়নের কাজে বাম সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদিবাসীদের বিষয়টি নিয়ে কখনোই কেউ ভাবেনি। তবে বর্তমান রাজ্য সরকার বিষয়টি নিয়ে যে কোনো রকম ঢিলেমি করবে না, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের জন্য প্রতিটি ক্ষেত্রে আসন সংরক্ষণ করা হবে বলেও এদিন নেতাজি ইন্ডোরে জানান মুখ্যমন্ত্রী। আদিবাসী ছাত্রছাত্রীদের সরকারি চাকুরিতে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা আদিবাসী জগতের সম্পদ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, ভাষা সবকিছু দিক থেকে তাদের আমরা সম্মানিত করলাম পশ্চিমবঙ্গ সরকারের থেকে, এবং তাদের সম্মানিত করে আমরা ধন্য মনে করছি নিজেদের। কত কষ্ট করে তারা এই বড় জায়গায় পৌঁছেছে, কত কষ্ট করে তারা বড় হয়েছে, কত কষ্ট করে তারা এই সম্মান পেয়েছে। আগে কখনো এরাদের কথা ভাবা হয়নি। আমরা গর্বিত তাদের আমাদের মধ্যে পেয়ে পাবে। কিন্তু কেউ যদি সেই পরিষেবা না দেয়, আপনার অভিযোগ করার জায়গা আছে। আর অভিযোগ করলে সে অভিযোগ, সেটার সত্যতা আছে কিনা তা অভিযোগ দেখে সরকার ব্যবস্থা নেবে। যদি সরকার দেখে সেই অভিযোগ সত্য, তাদের ঠিকায় ঠাঁই হবে এবং সরকার ব্যবস্থা নেবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসীদের জন্য নানান পদক্ষেপের ঘোষণা করা হয়। আদিবাসীদের পক্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রীদের সাইকেল প্রদান, মহিলা স্বনির্ভর দলকে ঋণ ও অনুদান প্রদান, গীতাঞ্জলি প্রকল্পে গৃহ নির্মাণের সুবিধে দান, স্বনিযুক্ত প্রকল্পে সহজ শর্তে ঋণ ও অনুদান, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের চাকুরির নিয়োগপত্র, ফরেস্ট রাইটস অ্যাক্টে পাট্টা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস, উপভোক্তা বিষয়ক মন্ত্রী সাধন পাণ্ডে, কলকাতা পুরসভার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। ক্যামেরায় প্রসেনজিৎ রায়ের সঙ্গে শ্বেতা ভট্টাচার্যের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক, কলকাতা।